এরপর আমাদের এক ভাই উনি জানতে চেয়েছেন, উনি শারীরিকভাবে উনি একটু সমস্যায় রয়েছেন, ওনার শারীরিক সমস্যা রয়েছে। তো তিনি অজুর কথা বলছিলেন যে অজু করতে যেয়ে তার এক হাতে করতে হয়, এক হাতে তাকে হুইল চেয়ার ধরতে হয় এবং এক হাতে অজু করতে হয় এবং একটা মগের থেকে তিনি পানি এক হাত দিয়ে নিয়ে এভাবে অজু করতে হয় তাকে। তো উনি শুনেছিলেন যে কারো কাছ থেকে যে এভাবে অজু করলে অজু হবে না। বিষয়টি কি সঠিক? আপনি ভুল শুনেছেন। ইসলামের কিছু পলিসি আছে, আল্লাহর কিছু মূলনীতি আছে। রব্বুল আলামিনের মূলনীতি কি বান্দার ব্যাপারে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। রব্বুল আলামিন তোমাদের জন্য সহজতা চান, কঠিন নয়। রব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। একজন মানুষ যে বিষয়ে সক্ষম নয় এমন কোনো বিষয় তাকে চাপিয়ে দেন না। আপনি যেভাবে করছেন আলহামদুলিল্লাহ, তবে ঘরওয়ালাদের দায়িত্ব হলো আপনাকে উজু করিয়ে দেওয়া। যদি কেউ না থাকে আপনি একা করুন। যিনি বলছেন হচ্ছে না তিনি ভুল বলছেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তিনি আরেকটি প্রশ্ন করেছিলেন বেতের সালাত প্রসঙ্গে, যে আমাদের দেশে পূর্ব থেকে যেভাবে পড়া হতো, বিশেষ করে হানাফি মাযহাবের যে দলিল অনুযায়ী, সেটা ওনাকে অনেকে বলেছেন যে এটা করলে হবে না। দেখুন, আসলে যে আমল হাদিসের মাধ্যমে প্রমাণিত, এই আমলকে হবে না বলাটা উদ্ধত। আল্লাহ ক্ষমা করুক আমাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কমপ্লিট হতে 23 বছর লেগেছে। গোটা 23 বছরের আমল কিয়ামত পর্যন্ত থাকবে। এটাই আমার নবীর মুজিজা এবং তার বৈশিষ্ট্য, এবং এটি আমার নবীর মর্যাদা। সুতরাং কেউ বেতের 1 রাকাত পড়ছেন, কেউ 2 রাকাত পড়ছেন, কেউ 3 রাকাত পড়ছেন, কেউ হানাফি মাযহাব অনুযায়ী পড়ছেন, কেউ শাফি মাযহাব, মালিকি হাম্বলি, সুন্নাহ এবং হাদিসের ভিত্তিতে যারাই আমল করছেন তারাই সঠিক করছেন। আমি এক পক্ষের আমলকারী হয়ে আরেক পক্ষকে যেন এটা না বলে আপনারটা হচ্ছে না, ওনারটাও সঠিক আমারটাও সঠিক, বরং আমার এই অতিরিক্ত ফতোয়া প্রদান করে আপনারটা হচ্ছে না বলা, এটাই বেঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে সহজভাবে বোঝার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।